حبيبي ما شاء الله ما شاء الله حبيبي والله 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 يا حبيبي والله 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 يا حبيبي والله لا حول ولا قوة إلا بالله إلا بالله إلا بالله إلا بالله আবু সাইদানি করিলেন ভাই আপনি এগুলো কি কইতাছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আবু সাইদানি খালিলান কি যে কইতাছেন আপনি? আমি তো কিছুই বুঝতেছি না। ও আপনি তো আবার বাংলা ছাড়া কিছু বুঝবেন না। আমি আবার ওই সৌদি থেকে আসছি তো, সামনে রমজানের ছুটি, তে আমার একটু সাহায্য করেন না। ও আচ্ছা এই কথা, তো এতক্ষণ কইলেই তো। আর আপনি একটা পুরুষ মানুষ, একটা লাগেজ আর একটা ব্যাগ, এই দুইটা জিনিস লয়ে যাইতে পারেন না? একজন মহিলা মানুষের কাছে সাহায্য চাইতেছেন। আপনাদের এলাকার যে রাস্তাঘাট দেখলেন না, উল্টায় পড়ে গেলাম, পরে তো মরতে মরতে বাঁচলাম। দেখেন ভাই, আপনার সাহায্য করার মতো সময় আমার হাতে নাই, বুঝছেন? আমার তিনটা গরু আছে বাড়িতে, ওইগুলোর জন্য ঘাস কাটতে হইব, তারপর নিয়ে যায় ওগুলো খাওয়াইতে হইব। আপনি জানতো? আচ্ছা আমার একটা কথা কোন তো, আপনাদের এলাকার মানুষের মন মানসিকতা এত খারাপ কেন? আপনাদের এলাকার রাস্তাঘাট যেমন খারাপ, আপনারা মানুষ হিসেবে তো তেমন খারাপ। এই একটা কথা কইয়াই ভাই আমার কলিজাটা একদম নরম করে দিয়েছেন। আপনি যদি এলাকার কথা না কইতেন, গ্রামের কথা না কইতেন, আমি আপনার জীবনেও সাহায্য করতে যাইতাম না। ঠিক আছে ভাই, চলেন, আপনার লাগেজ আর কম্বল আমি আগায় দিব, চলেন। শুক্রিয়া শুক্রিয়া। হ্যাঁ চলেন চলেন, দাঁড়ান, আপনারা কষ্ট করতে হইব না, আমি নিতেছি। লন, দেখে আইসেন, আবার পড়ে যান না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বার অনেক বয়স হয়ে গেছে গা, চলতে পারে না, খাইতে পারে না। আপনি যদি আমার আব্বার জন্য একটা বয়স্ক ভাতা কার্ড করে দিতেন, আমার খুব উপকার হইতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আমার মেম্বার মামারে বইলে তোমার বাবার জন্য একটা বয়স্ক ভাতার কাট করে দিবনি। দেখছো সৌদি থেকে আসতে না আসতেই মামার বাড়ির লোকজন আমার কেমন সম্মান করতেছে, আমার কাছে সাহায্য চাইতেছে, কি ভালো লাগতেছে। ওই ঘাস কাটলে কি এই সম্মানটা পাইতি? আমার লগে আইসোস দেখে সম্মানটা পাইতেছস, সালাম পাইতেছস। ঠিক আছে চল। ঠিক আছে চলেন। মামা মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা ইয়া মামা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইনা, তোমার রাস্তায় আসতে তো কোনো সমস্যা নাই? মামা বহুত সমস্যা হয়েছে রাস্তায় আইতে গেলে, যে ভাঙ্গা রাস্তা আইতে পড়ে গেছি গে, এই দেখেন ধুলাবালি, এলাকার যে মানুষ কেউ সাহায্য করে না, পরে বহুত কষ্ট এই মায়াটা পাইছি, ওই লাগেজগুলো সাথে করে নিয়ে আসলো এখানে। আরে ভাইনা, তুই কারে দিয়ে এই লাগেজ ব্যাগটা নিছস? কে মামা? ও ঘাস কাটতেছিল, ওইখান থেকে ওনার ধরে আনলাম। হাই হাই রে, এটা তুই কি করছস? উনি হইল আমাদের এই এলাকার চেয়ারম্যান, আর তারে দিয়ে তুই এই ব্যাগটা নিছস? তুই কি করছস? তুই সর্বনাশ করে ফেলাইছস। মামা তুমি কি পাগল টাগল হয়ে গেছো? ওনার দেখে কি মনে হয় তুমি কোন চেয়ারম্যান? উনি তো ক্ষেত কামলা, রাস্তা ধারে ঘাস কাটতেছিল, তাই আমি লাগেজ টানাইছি। চুপ কর ভাইনা, উনি হচ্ছে আমাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান। শোনেন, আমি এই এলাকার চেয়ারম্যান ঠিক আছে, কিন্তু আমি নিজের কাজ নিজে করতে পছন্দ করি। এই যে আপনাদের মতো কিছু লোকজন আছে না, যারা বিদেশ যায়, তারপর কিছু টাকা ইনকাম করে বাংলাদেশে আসে, আসার পরে নিজের এত বড় মাপের মানুষ মনে করে যে আশেপাশে থাকা যে মানুষগুলা ওনাদেরকে মানুষই মনে করে না। আসলে সত্যি বলতে একটা কথা কি জানেন,
কারো পোশাক আশাক দেখে কাউকে বিচার করা যায় না। আপনার টাকা পয়সা থাকলেই যে আপনাকে ভালো পোশাক পরে সবসময় ভাব ধরে থাকতে হবে সেটা কিন্তু কথা না। যেমন আমাকে দেখেন, আমি কিন্তু সবসময় এখন যেভাবে আছি ঠিক সেভাবেই থাকি। তাই আপনাকে বলছি শুনেন, মানুষকে সম্মান করতে শিখেন। আপনার টাকা আছে ঠিক আছে, তাই বলে কি আপনাকে অমানুষ হয়ে যেতে হবে, অমানুষের মতো আচরণ করতে হবে? তা কিন্তু ঠিক না। মানুষ পরিবর্তন হতে সময় লাগে না। আপনার যদি ইচ্ছা থাকে আপনি পরিবর্তন হবেন, তাহলে এক নিমেষেই হতে পারবেন। যেমন আমাকে দেখেন, আমি কিন্তু সাদামাটা জীবনযাপন করি, তাই বলে কি আমাকে কেউ সম্মান করে না? এই যে রাস্তা দিয়ে আসার পথে আপনি দেখলেন যে কয়টা সালাম পাইছেন, সবগুলা সালাম কিন্তু আপনাকে দেয় নাই, ওরা কিন্তু আমাকে সম্মান করে সালামগুলা দিয়েছে। তাই বলছি সাদামাটা জীবনযাপন করেন, মানুষকে সম্মান করতে শিখেন, তাহলে দেখবেন মানুষ আপনাকে এমনিতেই সম্মান করবে। আমি এই সহজ সরল জীবনযাপন করি বলেই এই এলাকার সমস্ত লোকজন আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার চেয়ারম্যান বানাইছে। জি চেয়ারম্যান সাহেবা, আমি আমার ভুল বুঝতে পারছি, আমাকে আর এসব বলে লজ্জা দিবেন না। আমি এখন থেকে একদম সহজ সরল জীবনযাপন করব। চেয়ারম্যান সাহেবা, আমার ভাগনাটারে আপনি মন থেকে ক্ষমা করে দেন। তাছাড়া আমার এই ভাগনাটা ছোটোবেলা থেকেই মা বাপ ছাড়া মানুষ হয়েছে, কোনো মা বাবার আদর পায় নাই, বিদেশে ছিল একটু ছন্দ ছাড়া। তাই এবার যখন দেশে আসছে একটা ভালো মাইয়া দেখে বিয়ে শাদী করে দিলেই দেখবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। মেম্বার সাহেব, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার এই দায়িত্বটা আমি নিতে চাই। চেয়ারম্যান সাহেব, আপনার কথা তো আমি কিছু বুঝতেছি না। কিছুই বুঝতেছেন না? আসলে কথাটা হলো কি, ওনার সাথে তো আমি অনেকক্ষণ রাস্তা দিয়ে আসলাম, ওনার সাথে অনেক কথাও হলো, তো ওনাকে আমার অনেক ভালো লাগছে। আর উনি তো দেখতে অনেক মাশাআল্লাহ সুন্দর। আপনি যদি কিছু মনে না করেন, আপনার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আপনার ভাইনাকে বিয়ে করতে চাই। আরে আপত্তি থাকবো মানে? আপনি যখন নিজের থেকে করবেন নিছেন, এটা তো আমার সৌভাগ্য, আমার ভাগ্নের জন্য সৌভাগ্য, আমার কোনো আপত্তি নাই। ভাগ্না, তুই কি কর? মামা, আপনি যা ভালো মনে করবেন সেটাই। ঠিক আছে, শুভ একটা দিন দেখে বিয়ের দিন তারিখ ঠিক করি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, আসলে আমরা ঘরে যাই। জি মামা, আমি নাই জি।